ওয়ালাইকুম সালাম। আপনাদের ঈদ কেমন হলো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা। আমরা প্রজেক্ট মেথোডোলজি পড়তেছিলাম, ঠিক না? মনে আছে? জি স্যার, আমাদের প্রজেক্ট মেথোডলজিতে ছিল আমরা প্রিন্স স্যার 2 আজকে তে ছিলাম প্রিন্স স্যার। 2 থেকে শুরু করব। রাইট, থ্যাংক ইউ। মনে আছে সবার, শুধু আমি ভুলে গেলাম যে আজকে আমার ক্লাস ছিল। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। ওকে, আমরা তার আগে তিনটা মেথোডোলজি শেষ করে আসছি: ওয়াটারফল, হাইব্রিড এন্ড স্ক্রাম। আজকে আমরা প্রিন্স 2 পড়ব। Prince2 is a structured project management methodology widely used internationally, especially in the UK and Europe. It focuses on controlling every stage of a project through a set of principles, themes, and processes, ensuring projects are delivered on time, within budget, and meeting quality standards. এই কয়েকটা মেথোডোলজি হাইব্রিড থেকে শুরু হলো, দেখবেন একটার চেয়ে আরেকটা আরো ইফেক্টিভ মনে হয়। এই মেথোডোলজি গুলো আসলেই খুবই ইফেক্টিভ যদি আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারি। আমি ইউজুয়ালি আমার যে কোনো অ্যাসাইনমেন্টের মধ্যে আমি এই ধরনের মেথোডোলজি গুলো আমি অ্যাপ্লাই করি, শুধু সিস্টেম ডেভেলপমেন্ট না। সাপোজ আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কনসালটেন্সিতেও আমি এই মেথোডোলজি গুলোর উপরে আমার পুরো কাজটা অ্যাজ এ প্রজেক্ট সাজায় নেই। হ্যাঁ, তো প্রিন্স2 বলতেছে একটা স্ট্রাকচার প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি widely used internationally, especially in the UK and Europe. It focuses on controlling every stage of a project through a set of principles, themes, and processes, ensuring projects are delivered on time, within budget, and meeting quality standards. এই প্রত্যেকটা স্টেপ খুবই ইম্পর্টেন্ট। সময় মতো প্রজেক্ট কমপ্লিট করা, প্রজেক্টের খরচ বাজেটের বেশি না হওয়া, আর স্ট্যান্ডার্ড মেনটেন। তো বলতেছে প্রিন্স2 যদি ফলো করা হয় তাহলে তাহলে এই তিনটা প্যারামিটার এনশিওর করা সম্ভব। It is process-based, which means it provides a clear step-by-step approach from project initiation to closure. বলতেছে এই মেথোডোলজিটা প্রসেস-বেসড, অর্থাৎ একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ এই মেথোডোলজির ভিতরে খুব সুন্দরভাবে গুছানো এবং সাজানো, ক্লিয়ার। হ্যাঁ, প্রিন্স2 is flexible. এই মেথোডোলজিটাও ফ্লেক্সিবল, not rigid like waterfall, and can be tailored, এবং এটাকে আরো কাস্টমাইজ করা যায়, tailored to suit different project sizes and complexities. তাহলে প্রিন্স2টা এতটাই ফ্লেক্সিবল এবং
কাস্টমাইজেবল, আপনি ডিফারেন্ট প্রজেক্টের ডিফারেন্ট সাইজ অনুযায়ী এবং তার কমপ্লেক্সিটি অনুযায়ী সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাডজাস্টেবল, এবার দেখবো আমরা Prince2 এর characteristics. Is process driven rather than task driven. স্পেসিফিক টাস্কের উপরে এটা এমফাসাইজ করে না, বরং এটা প্রসেসের উপরে বেশি। হোল প্রসেসটা কিভাবে হবে, কোনটার পর কোনটা ফ্লো, কেমন হবে ফ্লো চার্ট, প্রসেস ফ্লোটা। সো টাস্কের উপরে না, প্রসেসের উপরে সে ফোকাস করে। Based on best practices from both public and private sectors. Scalable and adaptable to different industries and project types. Emphasizes business justification throughout the project. Role-based structure for accountability and clarity. আচ্ছা, কার মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে অনেক? ইশরাত আপনাকে মিউট করা হয়েছে। তাহলে এই Prince2 এর কি ক্যারেক্টারিস্টিক্স এর একটা হচ্ছে এই প্রসেস, এটা এই মেথডোলজিটা প্রসেস ড্রিভেন রাদার দ্যান টাস্ক ড্রিভেন। নাম্বার 2, এটা বেসড অন বেস্ট প্র্যাকটিস, পাবলিক এবং প্রাইভেট দুইটা সেক্টরেই অ্যাডজাস্টেবল, অ্যাপ্লিকেবল, এবং এটা স্কেলেবল অ্যান্ড অ্যাডাপ্টেবল টু ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, যে কোনো ইন্ডাস্ট্রির সাথে এটা অ্যাডাপ্টেবল, অ্যান্ড যে কোনো প্রজেক্ট টাইপসের সাথে adaptable and scalable. It emphasizes business justification throughout the business justification. আমরা ভিতরে গেলেও business justification এর উপরে কিছু পাবো যখন আমরা ডিটেইলটা দেখব। Then role based structure for accountability and clarity. প্রত্যেকটা পার্সনের রোল ডিফাইন করা, কে কি করবে, কার রোল কি হবে। সো বলতেছে রোল বেসড স্ট্রাকচার ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ক্লারিটি। The 7 principles of Prince. এবার আমরা প্রিন্সিপল পড়ব Prince2 এর। তার 7টা প্রিন্সিপল আছে। কি ক্যারেক্টারিস্টিক শেষ হলো, এবার প্রিন্সিপল 7টা দেখব। Prince2 is underpinned by 7 principles that must be followed for a project to be considered a Prince2 project. তাহলে এই মেথডোলজির মধ্যে 7টা প্রিন্সিপল থাকবে, এবং যদি এই Prince2 ফলো করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তাহলে এই 7টা প্রিন্সিপল অবশ্যই ফলো করতে হবে। আচ্ছা, মিউট করার পরেও কেন আবার আনমিউট হয়ে যাচ্ছে? নাম্বার 1, কন্টিনিউড বিজনেস জাস্টিফিকেশন। 7টা প্রিন্সিপলের মধ্যে প্রথম প্রিন্সিপল হচ্ছে continued business justification. The project must have a valid reason to start and continue.
অর্থাৎ এই মেথডোলজি প্রথমে জাস্টিফাই করে নেয় যে এই প্রজেক্টটার একটা ভ্যালিড রিজন আছে, এই প্রজেক্টটা কেন করব তার একটা ভ্যালিড রিজন থাকতে হবে। তাহলে সে কি করে, বিজনেস জাস্টিফাই করে। প্রথমত সে বিজনেস জাস্টিফাই করে যে আমি যে এই প্রজেক্টটা যে করা হবে সেটা কেন করা হবে, তার একটা ভ্যালিড রিজন থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে রিফিউজ করবে। দেন number 2, principle number 2, learn from experience. Lessons are captured and applied throughout. এই মেথডোলজিতে যখন যে স্টেপে যা ফেস করতেছে, লাইক চ্যালেঞ্জ ফেস করতেছে, সেগুলোকে লেসন হিসাবে ক্যাপচার করা হয় এবং পুরো প্রজেক্টে এই লেসনটা অ্যাপ্লাই করা হয়। সো সেকেন্ড প্রিন্সিপল হচ্ছে লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স। নাম্বার 3, defined roles and responsibilities. Everyone knows their role and accountability. এই প্রজেক্ট মেথডোলজিতে যারা ইনভলভ থাকে প্রজেক্টে তাদের সবার রোল এবং রেসপন্সিবিলিটি ক্লিয়ারলি ডিফাইন্ড। নাম্বার 4 principle, managed by stages. Projects are planned and controlled stage by stage. ওই যে এটা কি বলে, প্রসেস ড্রিভেন। তো প্রসেস ড্রিভেন মানে এই প্রজেক্টের প্রত্যেকটা স্টেপ or stage part of the process. So এই methodology whole প্রজেক্টটাকে ম্যানেজ করে by stages, সে ধাপে ধাপে ভাগ করে নেয়, ওইভাবে স্পেসিফিক্যালি এক একটা স্টেজকে ম্যানেজ করে। Principle number 5, managed by exception. Managed by exception. Clear tolerance are set for time, cost, scope, etc. এই প্রজেক্টটাতে টলারেন্স লেভেলটা ক্লিয়ারলি ডিফাইন থাকে। টলারেন্স লেভেল ইন কেস অফ টাইম, সাপোজ আমার এই কাজটা করার জন্য স্ট্যান্ডার্ড টাইম সে অ্যালোকেট করে দিল 5 hours, সে টলারেট করতে পারে 1 more hours। কস্ট সাপোজ এস্টিমেটেড 5 lakh, সে টলারেন্স লেভেল হয়তো 10% অথবা 5% সেট করতে পারবে। স্কোপ হয়তো বা ডিফাইন্ড আছে, তার থেকেও সে একটা লেভেল ফ্লেক্সিবল করে রাখবে, লাইক টলারেন্স লেভেল। সো এই প্রিন্সিপলকে বলা হচ্ছে ম্যানেজ বাই এক্সেপশন। নাম্বার 6, ফোকাস অন প্রোডাক্টস, deliverables. That's mean যে প্রোডাক্টটা দিতে হবে সেটা ডিফাইন্ড বিফোর অ্যাক্টিভিটিস, ট্রায়াল এরর না। সে কি প্রোডাক্টটা দিবে সেটা আগেই ডিফাইন করতেছে, একদম এই জিনিস থাকবে। Then tailors the project. Adapt methodology to fit context. Tailors it. অর্থাৎ এই প্রজেক্টটা যে কোনো ধরনের কমপ্লেক্সিটি হোক আর ডিফারেন্ট ইন্ডাস্ট্রি হোক, সে টেইলর করে নিতে পারে, কাস্টমাইজ করে নিতে পারে অ্যাডাপ্ট করার জন্য। তখন সে কি করে, ডিফারেন্ট মেথডোলজিও সে অ্যাডাপ্ট করতে পারে। অ্যাডাপ্ট মেথডোলজি টু ফিট কনটেক্সট, তার কনটেক্সট অনুযায়ী সে ডিফারেন্ট মেথডোলজিও অ্যাপ্লাই করতে পারে। এই প্রিন্সিপলকে বলা হচ্ছে টেইলর টু সুট দ্য প্রজেক্ট। তাহলে
Prince 2-তে there are 7 principles. Number 1, continued business justification. সে এই প্রজেক্টটা কেন করা হবে তার ভ্যালিড রিজন জাস্টিফাই করবে। লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স, প্রত্যেকটা স্টেপে সে লেসনস ক্যাপচার করবে, এই লেসন গুলা সে হোল প্রজেক্টে অ্যাপ্লাই করবে। ডিফাইন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, every members of the project shall be clearly defined regarding their roles and responsibilities. Next principle is managed by stages. Projects are planned and controlled stage by stage. সে হোল প্রজেক্টটাকে বিভিন্ন স্টেজে ভাগ করে নেয়, like a process flow, and then সে ম্যানেজ করে focusing on stages. Managed by exception, a methodology, main parameter যেমন টাইম, কস্ট এন্ড স্কোপ, ওগুলোর জন্য একটা টলারেন্স লেভেল ক্লিয়ারলি ডিফাইন করে রাখে। রিজিড না, বাট আনলিমিটেডও না, টলারেন্স লেভেল ফিক্স করে। Then tailor to suit the project. বিভিন্ন লেভেলের কমপ্লেক্সিটি ডিপেন্ড করে অথবা ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করে এই প্রজেক্টটা কাস্টমাইজ করে নেয় নিজেকে, টেইলর সুট করে দেয়। হ্যাঁ, নাও থিমস অফ প্রিন্স, এটাও 7টা। There are 7 themes in Prince 2. Number 1, আগে আমরা জানি themes কি। Themes describe aspects of project management that must be addressed throughout the project. Theme describe করে project management এর aspect, যেটা কিনা পুরো প্রজেক্টে অ্যাড্রেস করতে হয়। Number 1, business case, ensuring continued viability. Continued viability অর্থাৎ প্রজেক্টটা ভায়াবল কিনা, যে প্রজেক্টটা সে করতে যাচ্ছে সেই প্রজেক্টটা ভায়াবল কিনা সেটা এনশিওর করে। 2, organization, defining roles and responsibilities. সবার roles and responsibilities establish করে, like an organization establishment. Higher. And quality, setting quality criteria and ensuring delivery meets them. প্রজেক্টের অথবা প্রোডাক্টের কোয়ালিটি কি হবে সেটা সেট করে নেয় এবং ওই কোয়ালিটিটা এনশিওর করে। প্ল্যানস, creating steps to deliver products. প্ল্যান নেওয়া হয়, এই প্ল্যানিং এর মধ্যে হোল প্রজেক্টের স্টেপ গুলা সাজানো হয়, কোন স্টেপে কোনটা ডেলিভারি হবে সেটাও ডিফাইন করা থাকে। দেন রিস্ক, হোল প্রজেক্টের রিস্ক আইডেন্টিফাই করে এবং আসন্ন থ্রেটস এবং অপরচুনিটিকে ম্যানেজ করে। Number 6, change, managing changes in scope or deliverables. কাজটা শুরু করার পরে কাজের স্কোপ চেঞ্জ হতে পারে, প্রোডাক্ট ডেলিভারেবলস কি হবে সেটাও চেঞ্জ হতে পারে, সো সেটাও ম্যানেজ করে। ওই যে টলারেন্স ছিল।
Then progress, tracking project performance and control. Periodically এখানে অ্যাসেস করা হয় প্রজেক্টের পারফরম্যান্স, প্রগ্রেস এবং কন্ট্রোল। তাহলে there are 7 themes of Prince2. Number 1, business case. Business case that's been ensuring continued viability, whether the project is viable or not. Organization means the involved persons shall get their specific roles and responsibilities lies an organizational structure. Then setting up the quality criteria of the product and ensure the quality of the products which was set at the inception. Then plans, creating steps to deliver products. Plan means এখানে যে প্ল্যানটা করা হয় সেটা হচ্ছে কোন স্টেপে কি ডেলিভারি দেয়া হবে সেই অনুযায়ী প্ল্যান সেট করা। রিস্ক, এখানে থ্রেটস এন্ড অপরচুনিটি গুলো প্রজেক্টের আইডেন্টিফাই করা হয় এবং সেইভাবে তা ম্যানেজ করা হয়। Then change, the scope of deliverables requirement may be changed. In such cases, Prince2 manage this sort of changes. Then progress of the project performance, project tracking or performance tracking. এবার আবার প্রসেস অফ প্রিন্সিপল সেটাও 7টা। তাহলে আমরা প্রথমে 7টা প্রিন্সিপল দেখলাম, দেন 7টা থিম দেখলাম, এবার 7টা প্রসেস দেখবো প্রিন্সিপল। The processes guide the project's life cycle. A process like a life cycle of product. Number 1, starting up a project, SEO. এই প্রসেসটার নাম হচ্ছে SEO, pre-project activities feasibility checks. Number 2, initiating a project, creating detailed plans and controls. Number 3, directing a project, DP, oversight by the project board for controlling a stage, managing work within each stage, managing product delivery, ensuring deliverables meet specifications, managing a stage boundary, reviewing performance before moving to next stage, closing a project, final checks, lessons learned, and formal closure. এই 7টা হচ্ছে প্রসেস। এবার আমরা একটু ডিটেইল ডিসকাস করি। ফার্স্ট প্রসেস হচ্ছে স্টার্টিং আপ এ প্রজেক্ট। প্রজেক্ট স্টার্ট করতে গেলে কি করবে? প্রজেক্ট শুরু হওয়ার আগে প্রজেক্টের অ্যাক্টিভিটিস এবং ফিজিবিলিটি চেক করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট প্রসেস। সেকেন্ড ওয়ান ইজ ইনিশিয়েটিং, শুরু করবে। ইনিশিয়েট করতে গেলে কি করবে? প্ল্যান সেট করবে এবং হোল প্রজেক্ট কিভাবে কন্ট্রোল করবে সেটা সাজায় নেবে। দেন ডিরেক্টিং আ প্রজেক্ট, এবার প্রজেক্ট প্রগ্রেস শুরু হয়ে গেল, এবার ওভারসি করবে, oversight the project board by the project board. এখানে একটা প্রজেক্ট বোর্ড মেনটেন করা হয় যার দ্বারা কি করা হয়? ওভারসি করা হয় এবং ডিরেকশন দেয়া। নেক্সট প্রসেস ইজ কন্ট্রোলিং আ স্টেজ, ম্যানেজিং ওয়ার্ক উইদিন ইচ স্টেজ। বিভিন্ন স্টেজে কাজটাকে ভাগ করে
এবং প্রত্যেকটা স্টেজের কাজকে এখানে ম্যানেজ করে। কন্ট্রোলিং আ স্টেজ, CS. This process is to manage work within each stage. Then managing product delivery, ensuring deliverables meet specifications. প্রোডাক্টটার যে স্পেসিফিকেশন সেট করা হলো at the inception, সেই অনুযায়ী প্রোডাক্ট এনশিওর করা। ম্যানেজিং a stage boundary, reviewing performance before moving to next stage. একটা স্টেজ শেষ করে আরেকটা স্টেজে যাওয়ার আগে পারফরমেন্স রিভিউ করা হয়। Closing a project, final checks, lessons learned, formal closure. এই ক্লোজিং এর মধ্যে কি করা হয়? প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগে ফাইনালি চেক করা হয়, এখান থেকে কি কি লেসন শেখা হলো সেটাও ফাইন্ড আউট করে এবং ফর্মালি ক্লোজ করে। এবার আমরা দেখব অ্যাডভান্টেজেস অফ প্রিন্স2। ক্লিয়ার গভর্নেন্স স্ট্রাকচার, যে অর্গানাইজেশন এস্টাবলিশ করে রোল রেসপন্সিবিলিটি ওগুলো দিয়ে গভর্নেন্স স্ট্রাকচার ক্লারিফাই করা হয়। ফোকাস অন বিজনেস ভ্যালুর উপরে ফোকাস করে। স্ট্যান্ডার্ডাইজ এন্ড গ্লোবালি রিকগনাইজড, এই মেথডোলজিটা স্ট্যান্ডার্ড এবং গ্লোবালি রিকগনাইজড। এনকারেজেস কন্ট্রোল, প্রগ্রেস এন্ড অ্যাকাউন্টেবিলিটি, এখানে প্রগ্রেস কন্ট্রোল করা হয়। মনিটরি ওভারসি করা হয় বিভিন্ন স্টেজে, এবং এখানে তাহলে প্রগ্রেস এনকারেজ করা হয়, অ্যাকাউন্টেবিলিটিকে এনকারেজ করা হয়। এই চারটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ প্রিন্স2। গভর্নেন্স স্ট্রাকচার ক্লিয়ার করে, বিজনেস ভ্যালুকে ফোকাস করে, স্ট্যান্ডার্ড এন্ড গ্লোবালি রিকগনাইজ প্রোডাক্ট ডেলিভারি দিতে পারে, আর প্রগ্রেস এবং অ্যাকাউন্টেবিলিটি, ওয়ার্ক প্রগ্রেস, পারফরমেন্স এন্ড অ্যাকাউন্টেবিলিটিকে এনকারেজ করা। Now the limitations of Prince2. It can be bureaucratic for small projects. ছোট প্রজেক্টের জন্য এটাকে অতিরঞ্জিত মনে হতে পারে, এটা বিউরোক্রেটিক হতে পারে, ক্লামজি হয়ে যেতে পারে। তো ছোট প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করলে লিমিটেশন দেখা দেবে। Then it requires training and discipline to apply effectively. এই মেথডোলজিটা ইফেক্টিভলি অ্যাপ্লাই করতে গেলে ইনভলভ পারসনদেরকে প্রপার ট্রেন আপ করতে হয় এবং ডিসিপ্লিনড হতে হয়। এবার আমরা কি সবাই আসি? দেখি সবাই একবার আনমিউট করে জবাব দিই। সবাই কি আসি? প্রস্তুত আছি এতক্ষণ যা ডিসকাস করলাম সেটা টেস্ট করার জন্য? জি স্যার। দুইজন মাত্র? আর কেউ প্রস্তুত নাই? এখনই কথা বলতেছেন না তো? জি স্যার। পরে কি হবে? জি স্যার। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ স্যার। জি স্যার, ইনশাল্লাহ। Okay. Which of the following is not one of the 7 Prince2 principles? তাহলে কোনটা Prince2 এর 7টা প্রিন্সিপলের মধ্যে নাই?
Which one? Focus on products, managed by stages, managed by quality, continued business justification. Which one is not one of the 7 principles of Prince 2? বি চারটার মধ্যে কোনটা প্রিন্সিপলের মধ্যে পড়ে না? Managed by quality is not principle. In Prince 2, which document is continuously updated to ensure the project remains viable? বলতেছে Prince 2 এর কোন ডকুমেন্টটা কন্টিনিউয়াসলি আপডেট করে টু এনশিওর করতে যে প্রজেক্টটা ভায়াবল। কন্টিনিউয়াস আপডেট করে রাখা হয়। আপডেট করা হয় কেন? দেখা হয় যে এই প্রজেক্টটা এখন ভায়াবল কিনা। রিস্ক রেজিস্টার, কোয়ালিটি রেজিস্টার, বিজনেস কেস, লেসন্স লার্ন। খুবই কনফিউজিং, কাছাকাছি। কোন ডকুমেন্টটা কন্টিনিউয়াসলি আপডেট করে রাখা হয় প্রজেক্ট ভায়াবল কিনা সেটা এনশিওর করার। বি আর Sir, maybe option A. আর রিস্ক কোয়ালিটির উপর ডিপেন্ড করবে না স্যার। বিজনেস কেস, এটা ডিরেক্টলি স্লাইডে ছিল, বলে গেছেন। হ্যাঁ, বিজনেস কেস আপডেট করে রাখা হয় যে প্রজেক্টটা ভায়াবল কিনা, হ্যাঁ, ভায়াবিলিটি হারাচ্ছে কিনা। Which Prince 2 theme is primarily concerned with defining responsibilities and accountability? 7টা থিম ছিল, তার মধ্যে কোন থিমটা এখানে পাবো? যেই থিম primarily concerned with defining responsibilities and accountability. Organization, quality, plans, progress. আজকে মনে হয় আপনাদের মনোযোগ একটু কম। ঈদের ছুটি পরে ঢাকায় ফিরেন নাই মনে হয় অনেকে। না স্যার, বাড়িতে ক্লাস স্যার এগুলো একটু কনফিউজ স্যার। বুঝি নাই। এ স্যার অর্গানাইজেশন, জি এটা মনে রাখার উপায় কি? অর্গানাইজেশন মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান মানে কি? এইখানে যত ব্যক্তি থাকবে তাদের দায়িত্ব, হ্যাঁ, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি ডিফাইন করা থাকে। এই কাজের থিম বলা হয় অর্গানাইজেশন। অর্গানাইজেশন ইজ এ থিম। এই থিম রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে ডিল করে। The Prince 2 process, managing a stage boundary happens at the start of the project only, before moving from one stage to another, during product delivery, at project closure only. Huh? কখন? Managing a stage boundary as a process
আবার বলেন। B, বি। sir. Before moving from one stage to another. একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়ার আগে যে রিভিউ দেয়া হয় ওইটা হচ্ছে ম্যানেজিং এ স্টেজ বাউন্ডারি। রিভিউ দিয়ে এখান থেকে লেসন্স নেওয়া হয়, ঠিক না? পাইছি তো আমরা। এটাকে এটাকে বলা হয় ম্যানেজিং আ স্টেজ বাউন্ডারি। আমি এটা শেষ করে নেক্সট বাউন্ডারি ক্রস করব কিনা, একটা স্টেজ শেষ হওয়ার আগে ওই বাউন্ডারিটা ক্রস করার আগে কি করা হয়? রিভিউ দেয়া হয়, ম্যানেজিং এ স্টেজ বাউন্ডারি। Which of the following is not a Prince 2 management product? Project plan, stage plan, Scrum backlog, exception plan. কোনটা? Sir, C. C হবে। সি হবে স্যার। কি হবে? ওটা স্ক্রামের প্রোডাক্ট, ঠিক না? In Prince 2, what does manage by exception means? Manage by exception. Project board only gets involved when there is a deviation beyond tolerance. Manage by exception কিন্তু আমরা পরে আসছি। Exceptions are documented in the lessons log only. Only exceptional team members manage the project. All exceptions are escalated regardless of severity. What does manage by exception means? Sir, A. One. Answer A. A. জি। Project board থাকে মনিটরিং এর জন্য, ঠিক না? ওভারসি করার জন্য। Project board only gets involved when there is a deviation beyond tolerance. সে একটা টলারেন্স লেভেল ঠিক করে রাখছে টাইম, বাজেট এবং স্কোপের জন্য। যখন এই টলারেন্স লেভেল থেকে বেশি ডেভিয়েশন হয় তখন সেটাকে ম্যানেজ করতে হয় এক্সেপশনাল। সো দিস ইজ কল্ড ম্যানেজ বাই এক্সেপশন। Which role in Prince 2 is responsible for ensuring project outputs meet quality criteria? Prince 2 এর কোন রোলটা রেসপন্সিবল ফর এনশিওরিং প্রজেক্টস আউটপুটস মিট কোয়ালিটি ক্রাইটেরিয়া? আমি যে প্রজেক্টের প্রোডাক্ট পাবো সেটা এই কোয়ালিটি ক্রাইটেরিয়া সেট করা ছিল ইনিশিয়ালি, সেটা এনশিওর করবে কোন রোল, কোন ব্যক্তি? এক্সিকিউটিভ, প্রজেক্ট অ্যাসিউরেন্স, টিম ম্যানেজার, সিনিয়র ইউজার? Who is responsible for ensuring project outputs meet quality criteria? Team manager. Team manager is responsible for ensuring project outputs meet quality criteria. Which Prince 2 theme addresses how changes are identified, assessed, and controlled? কোন থিমটা অ্যাড্রেস করে how changes are identified এবং changes assess করে এবং সেই চেঞ্জেসটা কন্ট্রোল করে? কোন থিম? প্রোগ্রেস, চেঞ্জ, রিস্ক, কোয়ালিটি?
Answer B. Sir, And change B. কি বলেই দিছে, হ্যাঁ দেখেই বোঝা যায় চেঞ্জ, চেঞ্জের সাথে চেঞ্জ। Tailoring principle means removing principles that don't fit the project, adjusting the processes and themes to suit project size and complexity, customizing team roles to match personalities, ignoring management products. Sir, B হবে adjusting the process things to suit project size and complexity. Right. Tailoring মানে কি? Tailoring, Customize. tailor made. আমরা tailor made বলি না? Tailor made means adjust করে নিজের মতো, হ্যাঁ, অথবা যার সাথে কাজ হচ্ছে তার মতো করে তৈরি করা। সো টেইলরিং মানে হচ্ছে সে প্রজেক্টের সাইজ এবং কমপ্লেক্সিটির উপরে ডিপেন্ড করে প্রসেসটা অ্যাডজাস্ট করে দেবে। তার 7টা প্রসেস আছে, 7টা প্রসেসকে অ্যাডজাস্ট করবে, বাট রিমুভিং না, প্রিন্সিপাল রিমুভ করবে না, হ্যাঁ, বা টিম রোল কাস্টমাইজও করবে না। Which Prince2 process focuses on approving project closure. Project closure approve করতে কোন প্রসেসটা ফোকাস করে? Directing a project, closing a project, managing a stage boundary, controlling a stage. Sir, B closing the project. Closing. B. 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 Closing. তাহলে তাহলে আমাদের শেষ হয়ে গেল। নাম্বার 4 Prince2 methodology complete. এবার আমরা নাম্বার 5 দেখব, হাইব্রিড অ্যাপ্রোচ। হাইব্রিড অ্যাপ্রোচ অনেকগুলা মেথডোলজি একসাথে করে হাইব্রিড অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে। A hybrid approach in system development combines elements of two or more traditional and modern methodologies. দুই কিংবা ততোধিক মেথডোলজি আইদার ট্র্যাডিশনাল হতে পারে বা মডার্ন হতে পারে, তাদের কম্বাইন করে একটা অ্যাপ্রোচ হয় সিস্টেম ডেভেলপমেন্টের জন্য, সেটাকে বলা হয় হাইব্রিড অ্যাপ্রোচ। অর্থাৎ ওয়াটারফল, অ্যাজাইল, স্ক্রাম, ডেভঅপস, Prince2 এদের মিলায় একটা হইতে পারে, দুই কিংবা ততোধিক। হ্যাঁ, টু ডু হোয়াট? টু অপটিমাইজ প্রজেক্ট ডেলিভারি। প্রজেক্ট ডেলিভারিকে অপটিমাইজ করতে সে একাধিক দুই কিংবা তার চেয়ে বেশি মেথডোলজিকে একসাথে একসাথে হাইব্রিডাইজ করে অ্যাপ্রোচ সেট করতে পারে। এই অ্যাপ্রোচকে বলা হয় হাইব্রিড অ্যাপ্রোচ। Key characteristics of hybrid approach. 1. Structured planning plus flexibility. It has structured planning, আবার এটা flexible. Uses waterfalls upfront requirement gathering for core features, but adopts agile iterations for enhancement and refinements. ওয়াটারফলে যেমন করে প্রথমে রিকোয়ারমেন্ট গ্যাদার করে,
এইখানেও সে রিকোয়ারমেন্ট গ্যাদার করবে লাইক ওয়াটারফল, এখানে কোর ফিচার রিকোয়ারমেন্ট গ্যাদার করবে, কিন্তু সে ওয়াটারফলের মতো রিজিড থাকবে না, সে অ্যাজাইলের মতো ইটারেটেড হবে, অর্থাৎ ফ্লেক্সিবল থাকবে। হ্যাঁ। Number two, balanced risk management. Waterfall elements provide predictability and documentation for compliance-heavy projects. রিস্ক ম্যানেজ করতে গিয়ে সে ওয়াটারফলের মতো কি করবে, প্রেডিক্টেবিলিটি এন্ড ডকুমেন্টেশন অ্যাপ্লাই করবে টু কমপ্লাই হেভি প্রজেক্টস। তাহলে সে ব্যালেন্স, রিস্ক ম্যানেজমেন্ট ব্যালেন্স করে ওয়াটারফলের ক্রাইটেরিয়া, ওয়াটারফলের ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে। আবার অ্যাজাইল এলিমেন্টস অ্যালাউ কুইক অ্যাডাপ্টেশন টু চেঞ্জিং ইউজার নেডস। অ্যাজাইলের মতো করে সে আবার কুইকলি অ্যাডাপ্ট করে ইউজারের কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো। সো সে রিস্ক ম্যানেজ করতেছে ওয়াটারফলের মতো ডকুমেন্টেশনের মাধ্যমে, আর সে আবার অ্যাজাইলের মতো করে কুইক অ্যাডাপ্ট করতেছে যখন কোনো চেঞ্জেস আসতেছে। Three, parallel execution. Some modules are developed iteratively while others follow a sequential plan. এই মেথডোলজিতে কিছু মডিউল ডেভেলপ হবে লাইক ইটারেটিভ, আবার কিছু ফলো করবে সেকুয়েন্সিয়াল প্ল্যান। সেকুয়েন্সিয়াল প্ল্যান মিন্স একটার পর একটাতে চলে যাবে, ব্যাক করবে না। ইটারেটিভ মিন্স সে আবার ব্যাক করতে পারে। তো সে কি করতে পারে, কিছু কিছু মডিউলকে সে ইটারেটিভ মেথডে অ্যাপ্রোচে করতে পারে, আবার কিছু কিছু মডিউলের জন্য সে সেকুয়েন্সিয়াল প্ল্যান অ্যাপ্লাই করতে পারে। সো এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কে বলা হয় প্যারালাল এক্সিকিউশন। Stakeholder engagement combines formal stage gates from traditional methods with continuous feedback loops from SI. সে formal stage gates like ট্রেডিশনাল মেথডে ফলো করতে পারে, কিন্তু তার মধ্যে সে কি করে যে ইউজারের ফিডব্যাক গ্যাদার করে লাইক অ্যাজাইল। সো স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টটা কিভাবে হয়, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টের মধ্যে ফর্মাল স্টেজ গেটস থাকে, অর্থাৎ যে কেউ যে কিছু রিকোয়ার করতে পারে না, ডিমান্ড করতে পারবে না, বাট সে ইউজারের ফিডব্যাককে প্রায়োরিটাইজ করবে। Best use cases: large enterprise systems with regulatory requirements but uncertain UI UX features. এটা কোন ক্ষেত্রে বেস্ট সুইটেড, যখন কোনো লার্জ এন্টারপ্রাইজ সিস্টেম ডেভেলপ করবে উইথ রেগুলেটরি রিকোয়ারমেন্টস, হ্যাঁ বিধিবদ্ধ রিকোয়ারমেন্টস থাকবে, বাট ওইটার ফিচার আনসার্টেন UI UX।
Projects involving multiple vendors or geographically distributed teams. আবার এই ধরনের প্রজেক্ট যেসব প্রজেক্টে অনেক ভেন্ডর কাজ করে, একটা প্রজেক্টে ভেন্ডর একাধিক, আবার বিভিন্ন লোকেশনে ডিস্ট্রিবিউটেড হতে পারে। হ্যাঁ, একই জায়গায় যে প্রজেক্ট হচ্ছে তা না, প্রজেক্টটা বিভিন্ন লোকেশনে ডেভেলপ হইতে পারে এবং একাধিক ভেন্ডরের মাধ্যমে ডেভেলপমেন্ট হইতে পারে। এইসব কেসে এই মেথডোলজিটা পারফেক্ট হয়, বেস্ট ইউজ কেস। এবার আমরা টেস্ট করব নিজেদের। Which statement best defines the hybrid approach to system development? কোন স্টেটমেন্টটা বেস্ট ডিফাইন করতেছে hybrid approach কে? A purely sequential approach for all project phases, a mixture of methodologies to combine their strengths, using Agile only for testing and Waterfall for design, replacing all traditional methods with Agile. Answer B, sir. Sir, B. A mixture of methodologies to combine their strengths. In a hybrid model, waterfall components are typically used for prototyping only, complex, regulated, or highly predictable parts of the system, only for mobile app development, continuous integration patterns. কোন ক্ষেত্রে waterfall Sir, answer components B. Complex regulation or high B. predictability. Complex, regulated, or highly predictable parts of the system এর ক্ষেত্রে সে waterfall component apply করে। Which is the main benefit of a hybrid approach? Maximizes flexibility without losing control over predictable areas, completely eliminates documentation, avoids stakeholder involvement entirely, removes the need for project governance. Which is the main benefit of a hybrid approach? Maximizes flexibility, losing control over Option A হবে। completely eliminates documentation, avoids stakeholder involvement, removes the need for project. নিচের তিনটা তো ক্লিয়ারলি এলিমিনেট করা যায়, ঠিক না? দেখেই বোঝা যাচ্ছে, তাহলে আনসার এ। In a hybrid system development lifecycle, agile iterations might be most effective in database schema designed for legacy migration, user interface designed for customer portals, compliance report generation modules, hardware procurement. Sir, answer B. User interface design for customer portals. Agile iterations might be most effective in user interface design for customer portals. A hybrid methodology is most suitable for projects with fixed requirements and no changes expected. Highly experimental projects with no regulatory constraints. Large-scale projects combining fixed scope, core systems, and evolving customer-facing features. Small one-week prototype projects. Sir, answer C. Answer C Large scale হবে। project. Hybrid methodology most suitable for large-scale projects combining fixed scope, core systems, and evolving customer-facing features. Which of the following is a challenge of using hybrid approaches?
integration complexity between differently managed modules, reduce stakeholder involvement, lack of any governance framework, no project documentation at all. স্যার এ হবে। Which of the following is a challenge of using hybrid approach? Sir, A. Integration complexity between differently managed modules. When combining Agile and waterfall hybrid approach, Agile is often used for requirements gathering for all system modules, detailed compliance documentation, incremental delivery of less predictable or rapidly changing components, only for project closure activities. Agile আর waterfall মিলে hybrid approach হয়, Agile কখন use হয়? স্যার সি। Sir, So C. C, incremental Increment delivery less part by predictable. part, হ্যাঁ increment part by part complete হবে, delivery দিবে, live go live হবে. In hybrid projects, the concept of stage gates is inherited from Agile, waterfall, Prince2, Kanban, DevOps. Stage gates কোন প্রজেক্টে কোন methodology থেকে আনা হয়? স্যার বি। Sir, A. Prince to the not, sir. হুম? প্রিন্স টু। The waterfalলেও আছে, Prince2 তেও আছে, হ্যাঁ stage gates in the hybrid methodology, who is typically responsible for ensuring smooth integration between Agile and waterfall work stream? Scrum Master only, Product Owner only, Hybrid Project Manager or Integration Manager, QA Tester. Hybrid methodology, who is typically responsible for ensuring smooth integration between Agile and waterfall work stream. Agile এবং waterfall দুইটাই চলতেছে। Answer C, sir. Hybrid project manager or integration manager, হ্যাঁ সে রেসপন্সিবল কোন জায়গায় Agile এবং waterfall work stream integrate করতে হবে, হ্যাঁ। Which of the following scenarios would least benefit from a hybrid methodology? Least benefit. A multinational ERP implementation with both stable finance modules and evolving reporting dashboards. A government compliance system with zero flexibility in requirements. An e-commerce platform redesigned while keeping the legacy order processing intact. A cloud migration project involving stable infrastructure planning and iterative service archives. Rollouts. Sir, answer B. Which of the following scenarios would least benefit from a hybrid methodology? Sir, answer B. There be a government compliance system with zero flexibility in requirements. Requirement কোনো flexibility নাই, এইসব ক্ষেত্রে কি হয়? Waterfall perfect হয়। আচ্ছা, এবার আমরা ব্রেক নিব। এবার আমরা ব্রেক নিব, আমরা আবার স্টার্ট করব। হ্যালো, sir. হ্যাঁ আমরা এবার দেখব DevOps approach, হ্যাঁ DevOps approach. DevOps is a software development approach that integrates development and operations teams to collaborate throughout the entire software lifecycle, from planning and coding to testing
deployment and monitoring. অর্থাৎ এখানে ডেভেলপমেন্ট টিম এবং অপারেশন টিম জয়েন্টলি কাজ করে থাকে প্রত্যেকটা স্টেপে। অন্যান্য মেথোডোলজিতে ইউজার অর্থাৎ অপারেশন টিম স্পেসিফিক কিছু জায়গায় ফিডব্যাক দেয়, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট হয়, বাট এইখানে কি বলতেছে থ্রু আউট দ্য প্রজেক্ট একদম ফুল লাইফ সাইকেলে দুইটা টিমই কোলাবোরেট করবে। হ্যাঁ, প্ল্যানিং থেকে শুরু করে একদম ডিপ্লয়মেন্ট, মনিটরিং, টেস্টিং, কোডিং সব জায়গায়। ডেভ দিয়ে ডেভেলপমেন্ট আর অপস দিয়ে অপারেশনস। এটা খুব অদ্ভুত। It emphasizes automation, continuous integration, continuous delivery, and feedback loops to speed up delivery, improve quality, and reduce deployment risk. The core goal is to break down silos, enhance efficiency, and deliver reliable software faster. তাহলে DevOps emphasize করে অটোমেশনে, continuous integration, continuous delivery, একটার পর একটা ডেলিভারি দেয়, and feedback loops to speed up delivery, improve quality, and reduce deployment risk. দুইটা টিমই যখন একই সাথে জয়েন্টলি কাজ করে তখন তার ফিডব্যাক লুপস থাকে, তখন ডেলিভারি স্পিড আপ হয়, কোয়ালিটি ইমপ্রুভ হয় এবং ডিপ্লয়মেন্ট রিস্ক রিডিউস হয়। The core goal is to break down silos, enhance efficiency, and deliver reliable software faster. এগুলো খুব ছোট, খুব বেশি বড় বড় ডিসকাশন করা নাই, কোয়েশ্চেন আছে। হ্যাঁ, which of the following best describes the main purpose of DevOps? Faster coding without testing, outsourcing testing to external vendors, eliminating the need for project management, integrating software development and IT operations for faster, more reliable delivery. D হবে। উত্তর ডি হবে। জি স্যার। উত্তর ডি হবে। আচ্ছা, in the DevOps pipeline, which practice ensures that code changes are automatically tested and integrated into a shared repository multiple times a day? Also, DevOps pipeline, which practice ensures that code changes are automatically tested and integrated into a shared repository multiple times a day. Continuous development, continuous delivery, continuous integration, or automated monitoring. কোনটা ensure করে that code changes are automatically tested? আর বি। হ্যাঁ, কি বলেন? আজকে রেসপন্স খুব কম, ব্যাপার কি?
ঈদের জন্য আজকে কি প্রথম স্যার বি ক্লাস শুরু বলছিলাম হলো? কন্টিনিউয়াস ডেলিভারি সি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। বলেন তো আজকে কি প্রথম ক্লাস হচ্ছে ঈদের পরে? জি স্যার। এই জন্য সবার মোড অফ না? এই জন্য সবার মোড অফ। মুড অফ না স্যার, কনফিউজ No, লাগছে sir. কোয়েশ্চেন সব কিন্তু। Which DevOps principle focuses on releasing small incremental changes rather than large infrequent updates? Shift left testing, trunk-based development, blue-green deployment, canary release. তো Sir, D. কোনটা ফোকাস করে রিলিজিং স্মল ইনক্রিমেন্টাল চেঞ্জেস রাদার দেন লার্জ ইনফ্রিকুয়েন্ট আপডেটস? আনসার বি, ট্রাঙ্ক বেসড ডেভেলপমেন্ট। হ্যাঁ, ট্রাঙ্ক বেসড, ছোট ছোট অংশ। What is the main advantage of infrastructure as code, IAC, in a DevOps environment? It eliminates the need for software testing. It allows manual configuration of servers. It automates infrastructure provisioning and configuration using code. It stores infrastructure diagrams for documentation purposes. So, Sir, C. C, it automates infrastructure provisioning and configuration using code. In DevOps, the shift left approach primarily aims to move deployment activities earlier in the pipeline, involve operations team earlier in development, detect and fix defects earlier in the development process, focus on UX design at the start. In DevOps, C. shift left এই এগুলা কনসেপ্ট গুলা কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমি আপনাদের লাস্ট ক্লাসের সিনপসিস তো দিয়ে দিছিলাম না? জি স্যার। আচ্ছা, আপনারা এগুলো আলাদা করে নোট করবেন এই টার্ম গুলো এবং ওইটা ফোকাস করবেন একটু বেশি। শিফট লেফট হচ্ছে ডিটেক্ট অ্যান্ড ফিক্স ডিফেক্টস আর্লিয়ার ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। ডেভেলপমেন্ট প্রসেসে যত তাড়াতাড়ি সম্ভব আগে ভাগে, যেটাকে বলে আপনার ডিফেক্টস গুলা ডিটেক্ট করা এবং তা ফিক্স করা, এটাকে বলে শিফট লেফট অ্যাপ্রোচ। শিফট লেফট অ্যাপ্রোচ এখানে ডেফিনেশন বলতে জানতে চাই, শিফট লেফট অ্যাপ্রোচ কিসের উপরে কিসের উপর ফোকাস করে? প্রাইমারিলি এইমস টু ডিটেক্ট অ্যান্ড ফিক্স defects earlier in the development process. Shift left. Which of the following is not a common DevOps tool? Visio, Ansible,
Docker, Jenkins. এগুলো অবশ্য পারার কথা না, যেহেতু এটা আমি পড়াইনি, এটা আইডিয়া করেও আনসার করার মতো না। হ্যাঁ, বিজিও পুরো ইয়েটা অনেকগুলো মেথডোলজি, তো সবগুলা ডিটেলস দেইনি, সময় লাগবে প্রচুর। তো কিছুটা দিয়ে এমসিকিউ অনেকগুলা, তো কিছু কিছু এমসিকিউ দেখেন আপনারা আইডিয়া করে কারেক্ট আনসারটা দিতে পারতেছেন। হ্যাঁ, এটাও একটা প্র্যাকটিস। পরীক্ষার হলে আপনার আননোন কোয়েশন আপনি আনসার করবেন, বাট এই টাইপের কোয়েশন না জানলে বলা সম্ভব না, বিকজ এগুলো হচ্ছে ফিক্সড কনসেপ্ট, জানতে হবে, আইডিয়ার উপরে কিছু বলা যাবে না। Which of the following is not a common DevOps tools? DevOps tools সম্পর্কে আমরা পড়িনি। হ্যাঁ, সো বলতে পারাটা না পারাটাই স্বাভাবিক। ভিজিও হচ্ছে কোনো কমন DevOps tool না। In DevOps, the term blue-green deployment refers to using two programming languages in one project, maintaining two identical environments to reduce downtime during releases, splitting the team into blue and green groups, performing A/B testing on the UI. Sir, B. Sir, B. দেখেন, এটা টার্মটা হচ্ছে ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট। ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট, ডিপ্লয়মেন্ট মিনস রিলিজ টাইম, ঠিক না? যখন এটা রিলিজ করা হবে তখন। তো এখানে বলছে মেনটেনিং টু আইডেন্টিক্যাল এনভায়রনমেন্টস, একটাকে বলতেছে ব্লু আর একটাকে বলতেছে গ্রিন, দুইটা আইডেন্টিক্যাল এনভায়রনমেন্টস টু রিডিউস ডাউন টাইম ডিউরিং রিলিজেস, যখন রিলিজ হয় তখন ডাউন টাইমটা রিডিউস করার জন্য দুইটা আইডেন্টিক্যাল এনভায়রনমেন্ট মেনটেন করার টার্ম হচ্ছে ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট। Which monitoring tool is most commonly used in DevOps for time series data and dashboards? GitHub, Prometheus, Kubernetes, SonarQube. এটা তো সময় না নেই, প্রমিথিউস। হ্যাঁ, এগুলা ইয়ে করতেই হবে, মানে পড়তে হবে, মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে, আদারওয়াইজ এটা আনসার করা টাফ হবে। তাহলে আমাদের এই মেথডোলজিটাও শেষ হয়ে গেল। আমরা নেক্সট স্লাইডে যাই। অনেকগুলো মেথডোলজি, মেথডোলজির পরে হবে ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল। এই 7 নম্বর মেথডোলজিটা হচ্ছে
র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রেট খুব তাড়াতাড়ি র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মেথডোলজি হচ্ছে রেড Rapid application development is a software development methodology that emphasizes quick prototyping and iterative delivery over long, rigid planning cycles. It focuses on speed, flexibility, and user feedback, allowing developers to adjust requirements as the project evolves. এই ধরনের মেথডোলজিতে সাধারণত খুব তাড়াতাড়ি কাজ করার জন্য গুরুত্ব দেয়া হয় প্রোটোটাইপিং এর উপরে প্রোটোটাইপিং অর্থাৎ প্রথমে তারা একটা ডেমো বানায় দেয় ফ্রন্ট এন্ড ডিজাইন করে ডেমো শো করে ওটা ইউজার অ্যাকসেপ্ট করলেই তার ব্যাক এন্ডের কোডিং করে ফেলে তাতে তার সময় বাঁচে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয় না তারপর এসআরএস করতে হয় না অল্প সময়ের মধ্যে বড় প্রজেক্ট করা সম্ভব হয় তো এখানে প্রোটোটাইপিং হয় এবং ইটারেটিভ ডেলিভারি হয় এক একটা পার্ট কনফার্ম হয় ওটা ডেভেলপ করে এবং ডেলিভারি দিয়ে দেয় ওভার লং rigid planning cycles it focuses on speed কত দ্রুত সম্ভব ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবল থাকে ওরা রিজিড না অ্যান্ড ইউজার ফিডব্যাক এই তিনটা জিনিসের উপরে ফোকাস করে স্পিড কত তাড়াতাড়ি ডেভেলপমেন্ট সম্ভব ফ্লেক্সিবিলিটি কোনো চেঞ্জেস আসলে সেটা অ্যাডাপ্ট করে ইউজার ফিডব্যাককে তারা প্রায়োরিটাইজ করে allowing developers to adjust requirements as the project evolves. Key characteristics, prototyping of a documentation working models are created quickly to visualize functionality. এই প্রোটোটাইপিংটা করা হয় কি একটা ডেমো বানানো হয় যেন এটাকে ভিজুয়ালাইজ করা যায় হোয়াট উড বি দ্য ফাংশনস অফ দ্য সিস্টেম খুব তাড়াতাড়ি করে একটা ফ্রন্ট এন্ডের ডিজাইন করে দেয়া হয় যার ব্যাক এন্ডে আসলে ফাঁকা তো এই মডেলটা দেখে কুইকলি ভিজুয়ালাইজ করতে পারে ইউজাররা যে তার ফাংশন কি হতে পারে then iterative development the system is built in incremental versions with frequent testing and feedback ছোট ছোট ভাগে ভাগ করে তারা কি করে এক একটা অংশ ডেভেলপমেন্ট কমপ্লিট হয় সেটা টেস্ট করে এবং এটা কাস্টমার ফিডব্যাক নেয় ইউজার ফিডব্যাক নেয়ার পর ফাইনালাইজ করে রিলিজ করে দেয় দিস ইজ ইটারেটিভ ডেভেলপমেন্ট এটা আমরা অনেকগুলো মেথডোলজির মধ্যেই পাইছি সবগুলোতে অলমোস্ট এক্সেপ্ট ওয়াটারফল user involvement and users actively participate in design and testing stages এখানে ইউজাররা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ডিজাইন এবং টেস্টিং স্টেজে time-bound phases, each development cycle is short, ensuring faster delivery. এখানে যে ছোট ছোট টাইম অ্যালোকেশন হয় ওগুলা অনেক বেশি শর্ট হয় যেন খুব তাড়াতাড়ি ফাস্টার ডেলিভারি দেওয়া যায় সো কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে চারটা নাম্বার 1 prototyping and over documentation prototyping iterative development ছোট ছোট ভাগে incremental version গুলো রিলিজ করা হয় user involvement at especially in design and testing stage and time bound phases very short time allocated for each iterative development phase red phases that means rapid rapid application development এর ফেজ গুলো কি কি হয় requirements planning
এখানে stakeholders and developers define broad system requirements and agree on project goals. Requirement and planning বলতেছে এখানে stakeholder, those are users and developers, তারা মিলে কি করে ব্রড সিস্টেম রিকোয়ারমেন্ট ডিফাইন করে এবং তারা নিজেদের মধ্যে অ্যাগ্রি হয় এবং প্রজেক্টের গোল কি হবে সেটা ওরা ঠিক করে নেয়। ইউজার ডিজাইন প্রোটোটাইপস আর ডেভেলপ, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হলো না, রিকোয়ারমেন্ট প্ল্যানিং নেওয়া হলো একটা ব্রড সিস্টেম ডিফাইন রিকোয়ারমেন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। দেন কি করতেছে ইউজার ডিজাইন করতেছে কিভাবে প্রোটোটাইপস এর মাধ্যমে। Prototypes are developed and users provide feedback to refine requirements. ওই প্রোটোটাইপের উপরে আবার ইউজাররা ফিডব্যাক দিচ্ছে যে এটা এমন হবে ওটা এমন হবে। Rapid construction components are built, tested, and integrated quickly, often using reusable code and automation tools. তাহলে কি হয় র্যাপিড কনস্ট্রাকশন মিন্স ডেভেলপমেন্ট, কম্পোনেন্ট গুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়, টেস্ট করে এবং ইন্টিগ্রেশন করে কুইকলি। কিভাবে অফেন ইউজিং reusable code and automation tools. Reusable codes means একটা কোড যে কোডটাকে আবার কপি পেস্ট করে ইউজ করা যায় এবং অটোমেশন টুলস এর মাধ্যমে। Cutover implementation. Cutover means implementation. Final system is tested, deployed, and transitioned to users with training and documentation as needed. Advantages of rapid application development. It's faster delivery compared to traditional waterfall. It's only faster, high adaptability to changing requirements, adaptable, highly adaptable. Strong user engagement ensures the product meets expectations. এখানে ইউজারের এঙ্গেজমেন্ট অনেক বেশি এটা কি করে প্রোডাক্টের এক্সপেক্টেড ফিচার্স এনশিওর করতে সাহায্য করে। রিডিউস ডেভেলপমেন্ট রিস্ক থ্রু আর্লি প্রোটোটাইপস তৈরি করার কারণে এবং এটার উপরে ফিডব্যাক দেওয়ার কারণে ডেভেলপমেন্ট রিস্ক রিডিউস হয়। লিমিটেশনস অফ RAD demands frequent user availability to provide ongoing feedback, less suitable for large complex systems without modular design, may result in scope creep if not managed properly. এগুলা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশনস। নাম্বার 1 বলতেছে ডিমান্ডস ফ্রিকোয়েন্ট ইউজার অ্যাবিলিটি, ইউজারদের খুব বেশি ইনভলভমেন্ট দরকার হয়, তার ডে টু ডে কাজে খুব হ্যাম্পার হতে পারে তাতে। হ্যাঁ, আর বলতেছে লেস সুইটেবল ফর লার্জ কমপ্লেক্স সিস্টেমস উইদাউট মডিউলার ডিজাইন। লার্জ এবং কমপ্লেক্স সিস্টেমের জন্য এটা সুইটেবল হবে না, বিকজ এটার মধ্যে মডিউলার ডিজাইন করা হয় না, শুধু প্রোটোটাইপিং করা হয়, লেস ডকুমেন্টেড। Then may result in scope creep if not managed properly. যদি properly managed না করা হয় তাহলে scope creep হওয়ার সম্ভাবনা থাকে। When RAD is suitable to apply, when requirements are likely to change during the project. যখন রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে ডিউরিং দ্য প্রজেক্টে, when quick delivery is more important than extensive documentation, যখন ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ না কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে তখন সুইটেবল। when end user feedback is readily available throughout the process, end user feedback যখন available, end user যারা তারা যখন যদি খুব ভালো সময় দিতে পারে। হ্যাঁ, evacuation. Which of the following best describe the primary focus of the RAD model? Cost minimization, detailed documentation, rapid prototyping, and iterative feedback, sequential phase completion. কোনটা? Primary focus of the RAD কোনটা?
cost minimization, detailed documentation, দুটোই না। C. Yes, C, rapid sir. prototype. B. In red, the user design phase is critical because it logs requirements for the rest of the project. It allows for iterative refinement based on user feedback. It eliminates the need for testing. It focuses solely on database design. Also, the user design phase is critical because of what? There's B. Yes, এটা ডিজাইন ফেজটা ক্রিটিক্যাল বিকজ এটা স্ট্যাটিক না, এটা কি করে, এটা ইউজারের ফিডব্যাক ধরে ধরে রিফাইনমেন্ট বেসড, হ্যাঁ, ইটারেটিভ রিফাইনমেন্ট, সে একটা প্রোটোটাইপ তৈরি করে ওইটার উপরে ইউজার ফিডব্যাক দেয়। তাহলে এখানে আমার ইউজার ডিজাইন ফেজ করা টাফ, হ্যাঁ, ক্রিটিক্যাল। Which of the following is a key enabler of rare speed? Use of reusable components and code generators, avoidance of all documentation, waterfall-based requirement gathering, outsourcing to offshore teams only. Which of the following is a key enabler of rare speed? A হবে স্যার। Use of reusable components and code generators. A potential risk of using RED is too much focus on documentation, inflexibility to requirement changes, scope creep due to involving prototypes, delayed user feedback. C হবে স্যার। Potential risk of using স্যার RED D হবে। Delay. creep due to evolving prototypes. এখানে scope creeping এর chance থাকে, risk থাকে, potential risk, হ্যাঁ, due to evolving prototypes. Which of the following types of projects is most suitable for RED? Mission critical systems with strict compliance requirements, projects with vague or evolving requirements, systems requiring complex hardware integration, project with minimal user involvement. Most suitable কোন ক্ষেত্রে? Number A বলতেছে mission critical systems with strict compliance requirements. Compliance requirements strict থাকলে নাকি projects with vague or evolving requirements, system requiring complex hardware integration, এটা কোনো কাছাকাছি না, projects with minimal user involvement, এখানে user involvement high. So answer কোনটা হতে পারে? B, projects with vague or evolving requirements. In the cutover phase of RED, cutover মানে আমরা কি দেখছিলাম? The system is abandoned if it fails. Only user training occurs. The final system is tested, implemented, and deployed. Prototype creation begins. কোনটা? Answer C. Answer C. Yes. বলতেছে কাটওভার ফেজ, আমরা কাটওভার ফেজ আমরা দেখে আসছিলাম, ঠিক না? স্যার আমি একটা জিনিস ফলো করলাম প্রথম ক্লাসে, আমি একটু কথা বলি স্যার। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমি এটা ফলো করলাম প্রথম ক্লাস থেকে, বা আমি ইউটিউব যে ক্লাসগুলো করি, নোবেল প্রফেশনাল কিংবা অন্যান্য যে ক্লাসগুলো করি, ফলো করলাম যে আমাদের যে কোয়েশ্চেন গুলা, সেখানে আমাদের যেই অপশন একটু বড়, যে অপশন গুলো একটু লার্জ, সেগুলো কিন্তু আমরা দেখছি 100 to 80% কারেক্ট হচ্ছে। আর যদি দেখছি যে
যে আমাদের যে কোয়েশ্চেনের যে শব্দগুলা সেগুলোর সাথে আমাদের আনসারের মানে আমাদের অপশনের যে 2-3টা অপশনের সাথে তার মিল পাই, এখানে একটা কনফিউজ হয়ে যায়। তো এটা কিভাবে এড়াতে পারি? বা আরেকটা জিনিস পাচ্ছি যে যে অপশন গুলো একটু বড়, সেই অপশন গুলো সবসময় মানে অধিকাংশ ক্ষেত্রে সেগুলো সঠিক হচ্ছে। আমি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? অধিকাংশ ক্ষেত্রে যে অপশনটা লম্বা বেশি, তাই না? জি জি, একটু বড় হচ্ছে সেটা কিন্তু আমি দেখছি তার সঠিক হচ্ছে। আমি এটা সঠিক সব হচ্ছে। মানে শুরু থেকে মনে করতেছিলাম তার। ফুল এক্সপ্লেনেশনে গিয়ে ওইটা লম্বা। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের এখানে মিড লেভেলের দিচ্ছি, কোয়েশন দিচ্ছি। হ্যাঁ, অ্যাডভান্স লেভেল না, অ্যাডভান্স লেভেল না, দুই একটা মাঝে মাঝে অ্যাডভান্স লেভেল আসে। আপনি যখন পড়তেছেন, প্র্যাকটিস করতেছেন, ওই সময় অ্যাডভান্স লেভেলের কোয়েশন নাই। আমি আরো কিছু এমসিকিউ দিব, ওগুলো আমার আলাদা করে রাখা, ওগুলোতে অ্যাডভান্স লেভেল থাকবে, ওটা বাসায় প্র্যাকটিস করার জন্য। হুম, প্রায় 400-400-র মতো বোধ হয়, 300 থেকে 400 এমসিকিউ আছে। এটা আমাকে মনে করে নিতে হবে। হ্যাঁ, দিয়ে ঠিক দিব আছে, আমরা আপনার 5টা। আমাদেরকে দিয়ে দিন স্যার, তাহলে আমরা নিয়ে নেবো, প্র্যাকটিস করা শুরু করবো। ওটা ওটা বাসায় প্র্যাকটিস করবেন। অনেকগুলো আমার ইউটিউবে আছে, আমি দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। One major difference between RED and the traditional waterfall model is RED avoids prototyping entirely. Waterfall allows iterative changes while RED does not. RED prioritizes speed and user involvement over fixed design. Waterfall does not require requirement gathering. স্যার সি হবে। C হবে। আচ্ছা, a prerequisite for successful RED implementation is availability of high-end AI tools, active and continuous user involvement, no changes in requirement after initiation, very low budget allocation. স্যার বি। Answer B. দেখেন এখানে কিন্তু লম্বা হচ্ছে সি, ঠিক না? এইখানে কোন অপশনটা বেশি বড়, সি না? সি, সি স্যার, জি জি জি। তো অনেক সময় দেখা যাবে টানা বি 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 অপশনটাই কারেক্ট, তারপরে একটা হয়ে যাবে ডি, ঠিক না? আচ্ছা, জি তারপর স্যার। which of the following tools or technique is commonly associated with RED? Joint application development workshops, Gantt charts for strict scheduling, waterfall feasibility studies, Prince2 risk register survey. Which of the following tools or technique is commonly associated with RED? Joint application development workshops, Gantt charts for strict scheduling, waterfall feasibility studies, Prince2 risk register survey. Easy স্যার to এ হবে। এ হবে। হ্যাঁ, এখানে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক না? জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ওয়ার্কশপস, বিকজ প্রোটোটাইপিং করা হয়, প্রোটোটাইপিং এর পর কি হচ্ছে, ইউজার লেভেলের থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। A company chooses RED because it can completely eliminate project management needs, deliver functional modules quickly while refining features later,
avoid all forms of testing, skip requirement analysis. কি হবে? হুম কোনটা? বি হবে স্যার, বি। হুম এবার নাম্বার 8, prototyping. এই মেথোডোলজির নামটাই প্রোটোটাইপিং, হ্যাঁ, অলমোস্ট সেম, বাট মেথোডোলজি হিসেবে আলাদাভাবে এটাকে ডিফাইন করা হয়েছে। সো prototyping is a system development method where an early working model of the system prototype is built, tested, and refined based on user feedback before the final product is developed. It is an iterative, user-centered approach aimed at clarifying requirements and minimizing misunderstandings. Both prototyping is a system development method. System development method where an early working model of the system is built. প্রথমে মডেল ডেভেলপ করা হয়, প্রোটোটাইপ, তারপর এটাকে টেস্ট করা হয়, তারপর রিফাইন করে based on user feedback before the final product is developed. It is an iterative, user-centered approach, almost like earlier one, prototyping. Key features, iterative refinement. এখানে প্রোটোটাইপ যেটা করে repeatedly improved until it meets user needs. একবার প্রোটোটাইপ তৈরি করে তখন আবার ইউজার যখন এখানে কারেকশন দেয় তখন আবার রিফাইনমেন্ট হয়, হ্যাঁ। সো ইটারেটিভ রিফাইনমেন্ট একটা ফিচার। User feedback driven, users are actively involved throughout the process. Visual representation provides a tangible view of the system early in the development cycle. Reduced requirement ambiguity helps the stakeholders agree on features before final development. তাহলে ফিচার কি কি? ইটারেটিভ রিফাইনমেন্ট হয়, রিপিটেডলি ইমপ্রুভ করা হয় ইউজারের ফিডব্যাক অনুযায়ী, তারপর ইউজার ফিডব্যাক ড্রিভেন, এখানে সম্পূর্ণভাবে ইউজারের ফিডব্যাকের উপরে ভিত্তি করে ডেভেলপমেন্ট হয়, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হয় প্রোটোটাইপের মাধ্যমে, আর reduce requirement ambiguity. It helps stakeholders agree on features before final development. Final development এর আগে ইউজারের মডেল দেখানো হয়, দেখে তার রিকোয়ারমেন্ট ফাইনাল করা হয়। টাইপস অফ প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং এর আবার টাইপ আছে। এটা হচ্ছে থ্রো অ্যাওয়ে র্যাপিড প্রোটোটাইপিং, এটা আমরা দেখলাম। Rapid application development. Prototype is quickly built and discarded after requirements are clarified. এক ধরনের প্রোটোটাইপিং হচ্ছে থ্রো অ্যাওয়ে or rapid prototyping. এখানে কি হয়, প্রোটোটাইপ কুইকলি বানানো হয় এবং ডিসকার্ড করে দেওয়া হয় আফটার রিকোয়ারমেন্টস আর ক্লারিফাইড। রিকোয়ারমেন্টস পাওয়ার পর প্রোটোটাইপ আবার ডিসকার্ড করে দেওয়া হয়। Number 2, evolutionary prototyping. Prototype is continuous refined until it becomes the final system. এই ক্ষেত্রে প্রোটোটাইপটা ডিসকার্ড করা হয় না, এটার সাথে আবার এডিশন হয় যতক্ষণ না ফাইনাল সিস্টেম পর্যন্ত ডেভেলপ হলো। ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং হচ্ছে ফাইনাল সিস্টেম ইজ বিল্ট ইন সেপারেট ফাংশনাল প্রোটোটাইপস। আলাদা আলাদা ফাংশনাল প্রোটোটাইপস তৈরি করা হয়, হুইচ আর লেটার ইন্টিগ্রেটেড, তারপর এগুলো ইন্টিগ্রেট করা হয়। It was extreme prototyping, mainly used for web development, consists of creating HTML prototypes first, then backend. তাহলে একটা প্রোটোটাইপিং হচ্ছে র্যাপিড প্রোটোটাইপিং, এটা রিকোয়ারমেন্ট ফাইনালাইজ করার জন্য বানানো হয়, রিকোয়ারমেন্ট ফাইনালাইজ হয়ে গেলে এটাকে ডিসকার্ড করে দেওয়া হয়, ফালায় দেওয়া হয়। আর একটা হচ্ছে ইভলিউশনারি প্রোটোটাইপিং, এখানে কি হয়,
incrementally বাড়তে থাকে prototype is continuously refined until it becomes the final system ফালানো হয় না হ্যাঁ ফাইনাল সিস্টেম পর্যন্ত এটাকে রিফাইন করা হয় আর ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং হচ্ছে ফাইনাল সিস্টেম ইজ বিল্ড ইন সেপারেট ফাংশনাল প্রোটোটাইপস আলাদা আলাদা ফাংশনাল এরিয়া ধরে ফাংশনাল সিস্টেম ধরে এক একটা প্রোটোটাইপ তৈরি করা হয় যেগুলোকে শেষে একটার সাথে আরেকটা ইন্টিগ্রেট করা হয় আর এক্সট্রিম প্রোটোটাইপিং হচ্ছে মেইনলি ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয় এখানে এইচটিএমএল প্রোটোটাইপ তৈরি হয় প্রথমে তারপর ব্যাকএন্ড পুরা প্রোটোটাইপটাই তৈরি করে তারপরে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট হয় Advantages of prototyping reduces risk of misunderstood requirement যেহেতু ভিজুয়ালাইজ করে এনশিওর করতেছে রিকোয়ারমেন্ট সেই ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি রিডিউস হয় এনকারেজেস আর্লি ডিটেকশন অফ ডিজাইন ফ্লস ডিজাইনের কোনো ঘাটতি থাকলে সেটা আর্লি ডিটেক্ট করা যায় improves communication between users and developers user এবং ডেভেলপারের মধ্যে কমিউনিকেশন ইমপ্রুভ করে Ever limitations of prototyping can lead to scope creep if iteration are not controlled. যেহেতু ভিজুয়ালাইজ করা হচ্ছে আগেও আমরা দেখছি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে প্রোটোটাইপিং এর মাধ্যমে রিকোয়ারমেন্ট ফাইনালাইজ হচ্ছে এই ক্ষেত্রে স্কোপ ক্রিপ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি মিসিং থাকতে পারে দেন রিকোয়ার্স ফ্রিকোয়েন্ট ইউজার ইনভলভমেন্ট এইখানেও ইউজারের ফ্রিকোয়েন্ট ইনভলভমেন্ট প্রয়োজন হয় may be less effective for large, highly complex systems. Highly large, highly complex এবং large সিস্টেমের জন্য এটা less effective হতে পারে testing which type of prototyping is most suitable for systems where requirements are well understood but UI UX needs refinement throwaway prototyping, evolutionary prototyping, incremental prototyping, extreme prototyping. কোন prototypingটা ভালো হবে যখন requirements are well understood কিন্তু UI UX needs refinement. Requirement well understood কিন্তু user interface কি হবে এটা ফাইনাল রিফাইনমেন্ট প্রয়োজন সেই ক্ষেত্রে কোন প্রোটোটাইপিংটা বেশি ইম্পর্টেন্ট বেশি সুইটেবল এক একটা পার্ট হবে তারপর এটা ফালা দিবে হ্যাঁ রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে এটা ফালা দিবে বিকজ ইউআই ইউএক্স আরো প্রয়োজন আমি এটা রেখে দিলাম বাট এই অনুযায়ী করে ফেললাম পরে আমার মিলবে না পরে মিলবে না In evolutionary prototyping, which risk is the most significant if not properly managed? Misinterpretation of requirements. Let's say in evolutionary prototyping, which risk is the most significant if not properly managed? Misinterpretation of requirements, scope creep, lack of end user training, excessive documentation. স্কোপ ক্রিপ হতে পারে স্কোপ ক্রিপের রিস্ক খুব হাই সিগনিফিক্যান্ট যদি প্রপারলি ম্যানেজ না হয়
Extreme prototyping is most commonly associated with embedded systems development, web application development, real-time control system, enterprise resources planning system. এটা আমরা একদম হুবহু পড়ছি। কোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, কোন The web ডেভেলপমেন্টের application. ওয়েব অ্যাপ্লিকেশন এটা দেয়াই আছে, হ্যাঁ। In incremental prototyping, prototypes are built and discarded after requirement gathering, refined into a single final product over time, developed as separate components and later integrated, and used to test database structures. কোনটা হচ্ছে incremental prototyping? Sir, C. কি হবে স্যার? Developed as separate components, আলাদা আলাদা component হিসেবে developed হয়, তারপর integrate করা হয়। A key benefit of prototyping over the waterfall model is reduced coding effort, elimination of user involvement, early detection of requirement gaps, longer planning phase. কোনটা? স্যার হুম? ডিটেকশন। Early detection of requirement gaps. Which of the following is not an advantage of the prototyping approach? Better user developer communication, early visualization of the system, faster final deployment in all cases, identification of missing requirements. স্যার ডি। Not an advantage. Which of the following is not an advantage of the prototyping approach? Faster final deployment in all cases. খুব tricky. কোনটা advantage না, হ্যাঁ? The prototyping approach. Faster final deployment in all cases. যে সব ক্ষেত্রে না, হ্যাঁ? সব ক্ষেত্রে faster final deploymentটা advantage না। কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে। In prototyping, throwaway means only backend code is used in the final system. Prototype is discarded after clarifying requirements. UI design is not important. No feedback is taken from users. স্যার বি হবে। হ্যাঁ, throwaway মানে হচ্ছে ফালায় দেয়া, ঠিক না? রিকোয়ারমেন্ট ক্লারিফাই হওয়ার সাথে সাথে ফেলে দেয়া, ডিসকার্ড করে দেয়া। Which phase of prototyping involves creating a preliminary version of the system for user testing, requirement gathering, initial prototype development, cutover phase, post-implementation review? স্যার বি ইনিশিয়াল প্রোটোটাইপ। B. Which is the biggest challenge in using prototyping for large-scale enterprise systems? Biggest challenge in using prototyping for large-scale enterprise systems. High documentation workload, difficulty integrating multiple involving components,
limited user availability, lack of UI design tools. Sir, B. B, difficulty integrating multiple evolving components. The primary goal of prototyping in system development is to minimize coding errors during implementation, allow early user interaction to refine requirements, avoid software testing, replace the need for system documentation. Sir, B. Allow early user interaction. Allow early user interaction to define requirements. Primary goal. Prototype কেন করা হচ্ছে? Prototype কেন করা হচ্ছে? তার requirement define করার জন্য, হ্যাঁ? Early user interaction to define requirements. User interaction শুরুতেই involve করা। Now number 9. আজকে কি আর করবেন? না স্যার ঘুমাচ্ছে C, হ্যাঁ? একসাথে কি বেশি হয়ে যাচ্ছে? জি স্যার জি স্যার। আমার তাই মনে হচ্ছে একসাথে এতগুলো মেথোডোলজি মাথায় নিলে কাজে আসবে না। থাক, আমরা নেক্সট ক্লাসে ওগুলো দেখবো। আর সিনপসিস গুলা পাঠাতে হবে আমাকে। আগের মতোই কেউ একজন থাকতে দিবেন, হ্যাঁ, বিকজ এটার সাথে আমি আপনাদের এমসিকিউ sir. সবগুলো এমসিকিউ দিয়ে দিব, হ্যাঁ। ওকে, স্যার, এমসিকিউ আর কোথা থেকে পড়বো? শুধু এটা পড়লেই হবে? না আরো কালেক্ট করবেন সব টিচারের, প্রত্যেকটা সেকশনে অনেক টিচার না, সবার গুলা নেবেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে বি মডেল দেখবো। বি মডেলটা ইন্টারেস্টিং, একটু জটিল আছে, তো সময় নিয়ে দেখবো, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ।